বিশ্বের শীর্ষ 12 ধনকুবেরের সম্পদ মূল্য $3.1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। এর অন্তত 23% নিয়ে ধনী তালিকার শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তার বর্তমান সম্পদ মূল্য $714 বিলিয়ন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের সবশেষ প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়। শীর্ষ ধনী তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজের সম্পদ মূল্য $258 বিলিয়ন, যা শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের 36%। আর $251 বিলিয়ন সম্পদ নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন অ্যামাজনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। অক্সফামের হিসাবে ওরাকলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ল্যারি এলিসনের সম্পদ মূল্য $243 বিলিয়ন। গুগলের প্রতিষ্ঠাতা সার্জে ব্রিনের সম্পদ মূল্য $238 বিলিয়ন। $226 বিলিয়ন সম্পদ নিয়ে ধনী তালিকার ষষ্ঠ স্থানে আছেন ফেসবুক সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নবম স্থানে থাকা ওয়ারেন বাফেটের সম্পদ মূল্য $148 বিলিয়ন। অক্সফামের প্রতিবেদনে বলা হয়, শীর্ষ 12 ধনী ব্যক্তির বর্তমান সম্পদ মূল্য বিশ্বের প্রায় অর্ধেক মানুষের মোট সম্পদের চেয়ে বেশি। অতি ধনীদের সম্পদের এই পাহাড় রাজনীতিতে চরম বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করা হয়েছে এই প্রতিবেদনে। অক্সফাম জানায়, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের 1 বছরে অতি ধনীদের সম্পদ 16.2% বেড়ে দাঁড়িয়েছে $18.3 ট্রিলিয়ন। আর ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা 3000 ছাড়িয়েছে। অক্সফামের প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল এবং কর্পোরেট কর বৃদ্ধির চুক্তির মাধ্যমে ধনকুবেরদের আরও ধনী হওয়ার সুযোগ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। বহুজাতিক কোম্পানিগুলোর জন্য নির্ধারিত 15% ন্যূনতম কর হার থেকে মার্কিন কোম্পানিগুলোকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে দাতব্য এই সংস্থাটি। প্রতি বছরই সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনের আগে ধনীদের সম্পদ মূল্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অক্সফাম। তারই ধারাবাহিকতায় 2025 সালের তথ্য নিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করা হয় 19 জানুয়ারি। অক্সফামের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, ধনী ও সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান একটি রাজনৈতিক ঘাটতি তৈরি করছে, যা অত্যন্ত বিপজ্জনক। অঢেল অর্থ এখন রাজনৈতিক ক্ষমতা কেনার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অক্সফামের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের শীর্ষ ধনীরা এখন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করছেন। এই ক্ষমতা ধনকুবেরদের হাতে সাধারণ মানুষের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি তুলে দিচ্ছে, যা গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য হুমকি স্বরূপ।